এদিকে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল ইডি। আগামী 15ই জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। বিধায়কদের সই জালিয়াতির পর এবার শিক্ষক নিয়োগ মামলাতেও স্ক্যানারে তৃণমূল সাংসদ। এর আগে আপনাদের দেখিয়েছিলাম সই জালিয়াতি মামলায় তার বাড়িতে পৌঁছে গেছিল সিআইডি, আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও স্ক্যানারে তৃণমূল সাংসদ। গতকালই তার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। তাকে তার বাড়ির সামনে সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন ইডির আধিকারিকরা। যে খবর আমরা পাচ্ছি, 15ই জুন সিজিওতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধায়কদের সই জালিয়াতির পর এবার শিক্ষক নিয়োগ মামলাতেও স্ক্যানারে তৃণমূল সাংসদ। সরাসরি আমি ছবিটা দেখাবো। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে এবং হাতে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে সেই ফাইল রয়েছে যেখানে সমন উল্লেখ করা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাকে হাজিরার নোটিশ দেওয়ার জন্য। এবং আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে দুইজন অফিসার তারা নোটিশ দিতে এসছেন কালীঘাটের বাড়িতে। এবং তার আগে শান্তিনিকেতনের যে বিল্ডিং সেখানে যিনি থাকেন সেখানে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে যখন তারা জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতে থাকে না, তখন তারা এখানে এসে পৌঁছন, অর্থাৎ কালীঘাটে তার যে দ্বিতীয় বাসভবন সেখানে এসে পৌঁছন। এবং আমরা সরাসরি দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির যে সিকিউরিটি টিম তাদের সঙ্গে এই মুহূর্তে কথোপকথন চলছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সিকিউরিটি টিমের অফিসাররা তারা যোগাযোগের চেষ্টা করছেন, ফোনে যোগাযোগের চেষ্টা করছেন। তাকে গোটা বিষয়টা জানানো হচ্ছে যে ইডি টিম এসে পৌঁছেছে, তাকে হাজিরার নোটিশ তারা দিতে চায়। সরাসরি আমরা দেখলাম এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এর আগে তাদের সিজিও কমপ্লেক্সে একাধিকবার তলব করেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান রেকর্ড করার পর আমরা দেখাচ্ছি সরাসরি নোটিশের যে ফাইল, সেই ফাইলে সমন লেখা রয়েছে, অর্থাৎ হাজিরার নোটিশ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরার নোটিশ। এর আগে আমরা দেখেছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই তলব করেছিল, তার পরবর্তীতে ইডিও তলব করেছিল। আর এবার আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিতে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে এই মুহূর্তে বেরিয়ে গেলেন ইডি অফিসাররা নোটিশ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার পর ইডি অফিসাররা বেরিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে তার কর্মী নোটিশ গ্রহণ করেছে। আবার ইনি তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো। নোটিশ ইতিমধ্যেই সার্ভ করা হয়েছে। নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সেই নোটিশ গ্রহণ করা হলো এবং নোটিশ দেওয়ার পর ইডি অফিসাররা এই মুহূর্তে বেরিয়ে গেলেন। একদিকে সিআইডি তাকে তলব করছে সই জালিয়াতির মামলায়, তাকে দ্বিতীয় নোটিশ ইতিমধ্যেই দেওয়া রয়েছে। আগামী 8ই জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার ইডি নোটিশ এসে পৌঁছলো। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে নিরাপত্তা রক্ষী ছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। সর্বশক্তিতে তৃণমূলকে টার্গেট করে একটা রাষ্ট্র শক্তি তার অপব্যবহার চলছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে আমাদের বহিষ্কৃত একজনকে করে দেওয়া হলো, আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো বলেছেন, পুলিশকে বলেছেন কোনো অবস্থায় নারী নিগ্রহ হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এখানে কোনো রাজনীতির রং দেখবেন না, ব্যবস্থা নিন। তো তাহলে আজকে বিরোধী দলনেতার চেয়ারে যিনি বসে আছেন বিজয়প্রদ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এক্সপেলড। তাকে যদি নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকার এত বড় বড় কথা বলে, তো তাহলে প্রথম তো বালুরঘাট থানার কেসটা নিয়ে সেটা তারা দেখুন।